First of all, you have to make some sentences very easily. Uh, Simple sentences, as far as the sentence construction is concerned, simple and lucid sentences. প্রথমে দেখো যে সেন্টেন্সগুলো খুব সোজা ইজিভাবে মানে খুব সহজভাবে তৈরি করতে হবে, যেমন একটা সেন্টেন্স থেকে মানে অনেকগুলো সেন্টেন্স আমরা পাবো। যেমন ধরো একটা সিম্পল সেন্টেন্স আমি বলছি, যেমন আমি করি মানে কি আই ডু, আমি করছি তখন কি হবে আই এম ডুইং, মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই এম ডুইং। আমি করেছি তখন কি হবে আই হ্যাভ ডান, আমি করেছি। মানে শর্ট শর্ট সেন্টেন্স, খুব সিম্পল সেন্টেন্স আগে তৈরি করতে হবে, ঠিক আছে? তারপর অবজেক্টটা আমরা যত বড় করব কোনো ব্যাপার নেই, সেন্টেন্স স্ট্রাকচারটা আগে জেনে নিতে হবে যে এই রকম স্ট্রাকচার হবে। আচ্ছা, এটাকেই ওই আমি করিটাকে আবার অনেক রকমভাবে তৈরি করা যাবে। যেমন ধরো যে আমি করছি কী হবে আই অ্যাম ডুইং। আচ্ছা, আমি করব তখন কি হবে আই শ্যাল ডু। আমি করতে পারি তখন কি হবে আই ক্যান ডু, আমি করতে পারি আই ক্যান ডু। আচ্ছা, আমি করতে পারি না তখন কি হবে, এটাকে একটু অন্যরকমভাবে বলতে হবে, আই এম নট এবল টু ডু, আমি করতে পারি না আই এম নট এবল টু ডু। আমি করতে যাচ্ছি তখন কি আই এম গোয়িং টু ডু, আই এম গোয়িং টু ডু। আমি যদি বলা হয় যে আমি 5 দিন ধরে করছি তখন কি হবে আই অ্যাম ডুইং, তখন আই এম ডুইং হবে না, আই হ্যাভ বিন ডুইং, ঠিক আছে? আই হ্যাভ বিন ডুইং, কাজটা করছি হয়তো দেখেন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days, তখন 5 দিন ধরে। এরপরে কোনো পার্টিকুলার যদি কোনো ডেট বা মান্থ ইয়ার মেনশন করা থাকে তখন কী হবে সিন্স, এটা সিন্স মানডে, সিন্স 23rd, এরকম। ওকে, নেক্সট এবারে আমি করেছিলাম, এবারে পাস্ট টেন্সে যদি চলে যায় আমি করেছিলাম তখন কী হবে আই ডিড। আচ্ছা, আমি করছিলাম তখন কী হবে আই ওয়াজ ডুইং, আমি করছিলাম, এটা পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্স কনস্ট্রাকশনে সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলোকে খেয়াল রাখতে হবে আর টেন্সটাকে ফলো করতে হবে। টেন্স আই ওয়াজ ডুইং মানে আমি করছিলাম, আমি করলাম তখন আই হ্যাড ডান। আচ্ছা, এরপরে যদি বলা হয় আমি আমি করতে পারি, এটা তো বললাম আই ক্যান ডু। কোশ্চেন, এটাকে যদি আমরা কোশ্চেন করি এবারে যে আমি কি করতে পারি ক্যান আই ডু, ঠিক আছে? আমি কি করতে পারি। আচ্ছা, এরপরে করাটা এইভাবে আবার খাওয়ার ক্ষেত্রে ধরো ইট, যেটা ডু ভাব দিয়ে করলাম, ইট দিয়ে আবার করছি যখন কী হবে আই ইট মানে আমি খাই। আমি খাচ্ছি তখন কী হবে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আমি খেয়েছি তখন কী হবে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি আই হ্যাভ ইটেন। এরপরে আমি খাবো তখন কি ফিউচার টেন্স মানে ফিউচার ইনডেফিনিট, আমি খাবো আই শ্যাল ইট। আচ্ছা, আমি খেতে থাকবো তখন কি হবে আই শ্যাল বি ইটিং, তখন আমি খেতে থাকবো। আমি খেতে পারি আই ক্যান ইট, আমি খেতে পারি। আমি খেতে পারি না তখন কি হবে আই এম নট এবল টু ইট, ঠিক আছে? এরপরে আমি বলি আই সে, আমি বলছি তখন কি আই এম সেইং, আই এম টকিং, আই এম সেইং। আচ্ছা, আমি করব সেটা তো হলো। এরকম শর্ট শর্ট ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করতে হবে, কনস্ট্রাকশন করতে হবে। প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে দিয়ে, আর তারপরে আস্তে আস্তে আমরা অবজেক্টটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে? সেন্টেন্স কনস্ট্রাকশনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইগুলো থাকবেই, অবজেক্টটাকে বাড়িয়ে দেওয়া যায় তখন সেন্টেন্সটা বড় হয়ে যায়, ঠিক আছে?
আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই গ্রামাটিক্যাল কনসেপ্টটা তৈরি করতে হবে। তারপরে প্রতিটা ইংলিশ গ্রামারের প্রতিটা টুলসকে জানতে হবে, যেমন পার্টস অফ স্পিচ, তারপর ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, সেন্টেন্সের এভরিথিং অ্যাবাউট সেন্টেন্স, এরপরে কিছু গ্রামাটিক্যাল ব্যাপার আছে। ঠিক আছে, সেন্টেন্স কনস্ট্রাকশন, ফার্স্ট অফ অল you have to make some sentences very easily so that it can be understood by all the people. Okay, thank you.